নমস্কার, কেমন আছেন আপনারা? আমরা তো মোটামুটি ভালোই আছি। আজকে একটু অদ্ভুত লাগছে না? আমরা একজনের বাড়িতে বসে আছি। জেনারেলি ফুড ব্লগ তো রেস্টুরেন্টে গিয়ে করি, কিন্তু দুটো বিষয় বলার আছে। এক হচ্ছে যে কার বাড়িতে এসছি। এই আমার এই দাদা কাম বন্ধু, তার বাড়িতে এসছি, দীনেশ দা। সে একজন খুব প্রখ্যাত একজন শিল্পী। সে আঁকে এবং সে আঁকা শেখায়, এবং তার ব্যাপারে আরও ডিটেলস, এবং 2D অ্যানিমেটারও, সব ডিটেলস আস্তে আস্তে আসবো যখন ভিডিওটা আরও বাড়বে আমাদের। আর দ্বিতীয় কথা, যেরকম বলছিলাম যে খাওয়ার জন্য যে রেস্টুরেন্টে যেতে হয় তার কোনো মানে নেই, বাড়িতে বসেও খাওয়া যায়। ঠিক সেরকম রাখি উৎসব পালন করার জন্য শুধু ভাই বোনেরই প্রয়োজন পড়ে না, প্রয়োজন পড়ে কিছু ভালো মানুষের, এবং পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, লিঙ্গর ঊর্ধ্বে মনুষ্যত্বটাই সব থেকে বড়। তো আজকে সেই কারণে আমাদের সাথে পেয়েছি আমরা, কাকে পেয়েছি? তার একটু আলাপটা শিবাজিদা করিয়ে দেবে, এবং আজকে আমাদের এই রাখি উৎসব আমরা একসাথে সেলিব্রেট করব। শিবাজিদা এত রেগে আছে, আবার কলার ফলার দেখাচ্ছে কেন? হ্যাঁ, এই যে তোমার মাইক্রোফোন, এবং তুমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দাও। আচ্ছা, ও হচ্ছে কুসুম। কুসুমের সাথে আমার আলাপ হয়তো কুসুম 1 বছর হবে, প্রায় 1 বছর হতে গেল। হ্যাঁ, ফেসবুকে আমাদের আলাপ, প্রায় কথা হতো। আমার সাথে প্রথম। হ্যাঁ, প্রথম দিনই ভাই হয়ে গেছে। হ্যাঁ, তো 1 বছর আলাপ, আমাদের মাঝে মধ্যেই কথা হতো, দেখা করার কথা, কিন্তু সময় করে উঠতে পারেনি, ও পারেনি, কোনো সময় আমার শরীর পারমিট করেনি। যাই হোক, আজকে একটা স্পেশাল দিন, তাই ওকে আমি এটা দিলাম, প্রস্তাবটা দিলাম। তো এক মুহূর্তে ও রাজি হয়ে গেল, বললো না এটা একটা স্পেশাল দিন, তো আজকের দিনে নিশ্চয়ই আমরা মিট করবো একসাথে, দুজনে করে রাখি। এটা বাকিটা ওই কুসুমই বলবে। বেসিক্যালি শিবাজিদা রাখি পরার আবদার করেছে। হ্যাঁ, কুসুমের কাছে আমি রাখি পরার আবদার করেছি। আজকে প্রথমত আমি মানে নাটকের রিহার্সাল এসেছিলাম। শিবাজিদার সঙ্গে আলাপ হয়েছে 1 বছর হয়ে গেছে, ফোনে আলাপ, মানে ফেসবুকে। হ্যাঁ, ফোনেও কথা হয়েছে, কিন্তু মাঝে মাঝেই বলে যে আমার সঙ্গে দেখা কর, একটা ভিডিও বানাই, আড্ডা মারি, খাওয়া হোক। দুজনেই সেইভাবে সময় হয়ে ওঠেনি। আজকে জানি না ভগবানের কি যোগাযোগ, মানে হঠাৎ চলে এলাম রাখি পড়াতে। দাদা বললো রাখি পড়বো, আমি বলি হ্যাঁ অবশ্যই, দাদাকে রাখি পড়া, চলে এলাম। খুব ভালো লাগছে আজকে। তো শুধু দাদা না, সাথে একটা ভাইও পেয়ে গেছে। তো আজকে রাখি উৎসব আমরা সেলিব্রেট তো করবো ডেফিনেটলি। তার আগে কুসুমদি, তোমার ব্যাপারে একটু তুমি বলো, তুমি কি করো? ঠিক আছে, তোমার পুরো তোমার ব্যাপারে তুমি যা যা বলতে চাও আমাদের দর্শকদের একটু বলো। হ্যাঁ, প্রথমত আমি কুসুম সামন্ত, আমি অভিনয় করি এবং নিজস্ব একটা দোকান আছে। অভিনয় এই কারণে করি, সমাজ বা সারা দুনিয়া জানে ট্রান্স মানেই কিন্তু হাততালি মারা, ঢোল বাজানো, বাচ্চা নাচানো। আমি কিন্তু তার বিপরীত। আমি ট্রান্স, কিন্তু আমি প্রথম থেকে চাইতাম যে হাওয়া যেদিকে বইবে তার বিপরীত দিকে আমি হাঁটবো, এটা আমার লক্ষ্য ছিল। এবং মানুষের মানে ছোটো থেকে জানতাম যে মানুষের জন্মেছে একটা দাগ রাখতে হয়, সে ভালো কর্ম বা খারাপ কর্ম। চেয়েছিলাম ভালো কর্মই করব। তা অভিনয়টা আমার ভালো লাগতো, যে আমি অভিনয় করব। প্রথমত আমি যাত্রা করতাম। যাত্রা করতে গিয়ে অনেক রকম সমস্যা হয়েছে, যেগুলো গ্রামীণ যাত্রা হয় না, পুরুষরা মেয়ে সেজে অভিনয় করে। যেহেতু আমি ট্রান্সজেন্ডার, অনেক সময় অনেক রকম সমস্যা চলে আসতো, গ্রিন রুমে প্রবলেম হতো, অডিয়েন্স থেকে প্রবলেম আসতো। যাত্রা ছেড়ে দিলাম, তারপর চলে এলাম কলকাতায় থিয়েটার করতে। থিয়েটার করতে করতে মোটামুটি আস্তে 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 সিরিয়ালে চলে এলাম। আমার খুব বিখ্যাত সিরিয়াল 2020 ফিরকি সিরিয়াল। ফিরকিতে আমি টানা 1 বছর কাজ করছি, জি বাংলায় হতো। তারপরে কাজললতা সিরিয়াল করেছি, শেষ থেকে শুরু, শুভদৃষ্টি। রিসেন্ট করলাম স্টার জলসায় তুমি আশেপাশে থাকলে, এবং 3টে ওয়েব সিরিজ করেছি। আর সামনে আমাদের শো আছে 3 তারিখে, 3রা সেপ্টেম্বর, জ্ঞান মঞ্চে। ঋতুপর্ণ ঘোষের জন্মদিন উপলক্ষে ঋতুপর্ণ ঘোষের 10টা সিনেমার 10টা নায়িকা চরিত্রে 10 জন ট্রান্স অভিনয় করবে। পারলে তোমরা সবাই চলে এসো। আপনারা সবাই আসবেন, একটু সাপোর্ট করবেন এই ইভেন্টটাকে, আমার এবং ফুডি দাদুর বিনীত অনুরোধ সেটা। আর উনি তো বললেন ওনার কথা, তাহলে এবার আমরা আস্তে ধীরে রাখির পর্বে আসবো। সাথে খাওয়া দাওয়াও আছে, কিন্তু সেই খাওয়া দাওয়ার রিভিউ দেবে আজকে আমাদের স্পেশাল গেস্ট, আমরা দেবো না। ঠিক আছে, তো তাহলে চোখ রাখুন ভিডিওটা। আচ্ছা, ফুডি দাদু কিছু বলবে মনে হচ্ছে।
আচ্ছা, আমি এটা বলতে চাই কুসুমকে, কুসুম তুই আমাকে রাখি তো পড়াবি, একদম। কিন্তু তুই কোনটা তোর বেশি পছন্দ, ফুডি দাদু বলে ডাকা না শিবাজি দা বলে ডাকা? অবশ্যই দাদা বলে ডাক। দাদা তো অবশ্যই, শিবাজিদা হচ্ছে খুব ফেমাস নামটা, ফেসবুকে শিবাজিদা হিসেবেই চিনেছি। আর নতুন নাম কি ফুটিদা, ফুডি দাদু। ফ্রুটি দাদু, আচ্ছা আচ্ছা, এটাও ভালো, দুটোই চলবে, দুটোই চলবে। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে। সুন্দর সাজানো হয়েছে আমাদের এই রাখির প্লেট, যেখানে রাখি আর ক্যাডবেরি একসাথে রাখা হয়েছে। কে এনেছে বলো? এই যে আমাদের স্পেশাল গেস্ট, আমাদের স্পেশাল গেস্টের প্রেজেন্টেশন এটা। এবার এক এক করে রাখি পড়াবে। তো আমাদের মধ্যে যে সব থেকে জোয়ান, তাকে দিয়ে প্রথমে শুরু করা হচ্ছে। সবচেয়ে ইয়াং বলছি। ইয়াং বুড়ো। তাহলে আমি তুলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোন হাতে অভি? অবশ্যই অবশ্যই ডান হাতে। বাহ, একটু হাতটা করো। ইয়ে আমাদের ফার্স্ট। আর একটু প্রণাম দিয়ে জানাবে। অবশ্যই, না না না, কেন কেন, না 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 না, অবশ্যই জানাও। ভালো করে আশীর্বাদ করে দাও। আশীর্বাদ করো, ভালো করে কাজ করতে পারবে। এবার এই তুমি চকলেট এনেছো, অবশ্যই। তুমি দাও। শিবাইদাকে মিষ্টি খাওয়াচ্ছে, শিবাইদা পরে ঝাল খাওয়াবে। এরপর আমাদের দিনেশ সিং। ঠিক আছে। দিনেশদা খুব ভালো রান্না করে, হাতটা পুড়িয়েছে, রান্না তো বুঝতে হয়েছে। হাত তুলতে হবে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য একদিন রান্না করে দেখিও হ্যাঁ, দিনেশদা তোমার রান্না করে স্পেশালিটি। তাহলে আমি একদিন আসবো, খেতে আসবো। বেশি হয়ে যাচ্ছে। একটু একটু না হয় একটু মোটা হবে খেলে। যাই হোক, এবার বান্দা হাজির হ্যাঁ। একটু হাতটা করবে। হ্যাঁ, এই মুহূর্তটা সত্যি মানে এটা এটা একটা প্রাপ্তি এবছরের আমার। সত্যি কথা বলছি, তোমার মতো একটা দিদি পাওয়া সত্যি আমার প্রাপ্তি। খুব আশীর্বাদ করি। আমিও প্রণাম করি তোমায় আগে। সব আমার পক্ষে আসে। তুমি একটা খাও, আর খাবো না, অনেক খেয়েছি। আর একটা খাও না, এটা ফিনিশিং টাচ। আচ্ছা, আমি বলবো লাস্টে, তুমি শিবাজিদা একটা দিদিকে বলবে। সবাই মিলে পড়াবে বললে? হ্যাঁ না, আমরা সবাই মিলে পড়াবো। আগে দেবলি না, তুমি একটা পড়ো দিদির কাছ থেকে। থ্যাংক ইউ। এই যে কোনো জেন্ডার হয় না, আচ্ছা অভি, কোনো জেন্ডার হয় না। বাহ, আর রাখিটা মানে চুজ করে এনেছেও খুব সুন্দর, তো সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমাদের সবারই আজকে একটা প্রাপ্তি, এরকম একজন গুণী মানুষের কাছ থেকে রাখি না পড়লাম। না, গুনি না, একদম নর্মাল। আশীর্বাদ করো। খুব ভালো। থ্যাংক ইউ। আমাদের ফুডি দাদু এন্ড টিম আগে পড়াবে, তুমি তারপর আবার দরকার হলে রাখিটা একটু টাইট করে বেঁধে দিও। পুরি দাদু, ফুডি দাদু কি ভাবনায় চিন্তিত। হ্যাঁ ধরো সবাই মিলে। হ্যাঁ, সবাই মিলেই ধরছি। একদম দেবলি না, জাস্ট নটটা বেঁধে দাও। ঠিক আছে, আমি বেঁধে দিচ্ছি। এই রে, ধরে আছি। হ্যাঁ হ্যাঁ। সত্যি খুব সুন্দর মোট কালারটা, খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া কি আছে চোখ রাখুন, দেখাচ্ছি। তাহলে খোলাখুলি শুরু। একদম, আজকে আমরা পুরোটাই অনলাইনে অর্ডার করেছি। রেস্টুরেন্টের নাম আমি বলতে পারবো না, এটা নাম P12, অদ্ভুত নাম, আমি জানি না কি নাম। P12 এটা মনে হচ্ছে কোনো ক্লাউড কিচেনই হবে। বাহ, উই শুড সাপোর্ট ক্লাউড কিচেন। তো কি অর্ডার করেছো বলে দাও, সেটা আমি জানি না। এটা হচ্ছে পনির টিক্কা কাবাব। বাহ, এটা আলোটা ছেড়ে এই দিক থেকে দেখাই। পনির টিক্কা কাবাব দেখতে খুব লোভনীয়, আর স্মেলটাও খুব ভালো আসছে। আর এটা তো বিশাল, গোটা চিকেনের তন্দুরি। আরে বাহ, আমি একটা প্লেটে রাখি তাহলে বোঝা যাবে। আর আজকে আমরা হালকা স্টার্টারই অর্ডার করেছি। আমাদের অলরেডি, আমরা এর আগে একটু খাওয়া দাওয়া করেছিলাম। হ্যাঁ, তো আমরা অলরেডি পেট ভর্তি। তো দেখি আমাদের গোটা রোস্ট, ওরে বাবা, জুসি, দেখি একদম
এই যে আমাদের গোটা চিকেন রোস্ট, এর সাথে আছে ডেফিনেটলি স্যালাড আছে। ওই স্যালাডটা দেখো একবার। একদম একদম এখানে দিয়ে দেবো স্যালাড। আচ্ছা, এই যে চিকেন তন্দুরি, তার সাথে স্যালাড, আর এখানে মিন্ট সস, তাই তো? তো অনেকগুলো মিন্ট সস দিয়েছে, আর এইটাও ঢেলে ফেলি এটাতে। এই যে পনির টিক্কা কাবাব, তাই তো? তাহলে এই হলো আজকে আমাদের। ওটার কি দাম সেটা আমি এতে দিয়ে দেবো, আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমি হয়তো ভিডিওর মধ্যেও দিয়ে দিতে পারি। তো এই আজকে আমাদের রাখি স্পেশাল খাওয়া দাওয়া। তো খেয়ে এবার আমাদের স্পেশাল গেস্ট বলবে কেমন লাগলো। তুমি তো মানে জোরজার করাতেও বেশি নিলে না, তো এই হলো আমাদের স্পেশাল গেস্টের পাত, কিছুই খায় না, সেটা ওই জন্য এই এত সুন্দর ফিগার মেনটেন করতে না, পেরেছে। আমি মেনটেন্স করছি না, খেতে পারি না। আমি চিকেনও খুব কমই খাই, সত্যি কথা, খুব কম খাই। তো তাও খাবো, তোমাকে দেওয়া হয়েছে এই পনির টিক্কা কাবাব আর এই চিকেনটা, তুমি একটু খেয়ে আমাদের দর্শকদের একদম বলো একদম কেমন। খাবো খাবো খাবো। তার মানে একটা সস দিয়ে, হুম একটা সস, এই যে সসটা দিয়ে হুম হুম হুম। গ্রিন চাটনি কেমন হয়েছে? ভালোই তো লাগবে। তাহলে কি একটু খাবে নাকি দেবো? না না, ভালো, খুব ভালো। ভালো হলে বেশি খাবো না। না না না, আমি মাংস খাই, আমি হাড় খাই না। তবে একটু পনিরটা খেয়ে বলো। আচ্ছা আচ্ছা, এটা খেয়ে নিই, জানো। আচ্ছা, তাহলে ততক্ষণ শিবাইদা পনিরটা হুম, খাচ্ছে। বলো, শিবাইদা বলো। শুধু পনির নিয়েছে, শিবাইদা তো আপনারা জানেন যে চিকেন টিকেন খায় না। পনিরটা ভালো একবার লাগছে। দেখিয়ে দাও কিরকম। ও ফাটাফাটি মনে হচ্ছে তো। বরাবর পনির টিক্কা কাবাব। পনির পনির টিক্কা খাও, খাচ্ছি কিন্তু। খেয়ে নাও ভাব করে। ওই ওরে বাবা, দুরন্ত। এবার তুমি একটু বলো পনিরটা। দারুন বলছো? একদম খুব সুন্দর। তাহলে তো আজকে রাখি হিট, তাই তো? একদম রাখি হিট, খুব ভালো হয়েছে, খুব ভালো। তুমি যেটা প্রথমেই বললে যে প্রথম থেকেই তুমি স্রোতের বিপরীতে হেঁটেছো, তো এই পথ চলাটা নিশ্চয়ই খুব মসৃণ ছিল না, অনেক স্ট্রাগল ছিল, সে কর্মজীবনে হোক, নিজের ছোটবেলা হোক, বেড়ে ওঠা হোক। তো একটু যদি কিছু শেয়ার করো, কি করে তুমি আজকে এই জায়গায় এলে, মানে তুমি পরিচিতি পেলে, একটা দোকান আছে, মানে একটা এন্টারপ্রেনার যাকে বলে, নিজের পায়ে দাঁড়ালে, অনেক অনেক স্ট্রাগল করে এসছো, একটু আমাদের সাথে শেয়ার করো যাতে বাকিরাও একটু ইন্সপায়ার্ড হয়। হ্যাঁ, প্রথমত ট্রান্স মানেই তো তোমরা বোঝো নিশ্চয়, একজন পুরুষ লিঙ্গ নিয়ে জন্মাই আমরা, অন্তরে থাকে একটা নারী সত্তা। মানুষ কিন্তু সেটা বোঝে না। মানে ইমোশনালি তুমি নিজেকে একটা মেয়েই ভেবেছো। অবশ্যই মেয়ে। আমরা মননীয় মেয়ে, যাকে বলে একটু একটু করে গড়ে ওঠা মেয়ে। তা সেই মেয়ে হতে গিয়ে সত্যি কথা বলতে সমাজ থেকে আরম্ভ করে পাড়া প্রতিবেশী সর্ব জায়গা থেকে ফ্যামিলি তো অবশ্যই, বাবা মা তো চাইবে আমার পুরুষ সন্তান পুরুষ সিংহের মতো বাঁচুক, কিন্তু বাবা মা প্রথমে তো আপত্তি তো করতোই। তাদেরকে শুনতে হতো আমার জন্য যে তোমার ছেলে আস্তে আস্তে হিজড়ে হয়ে যাচ্ছে, ট্রান্স না হিজড়ে হয়ে যাচ্ছে। এবার সেটা কোন বাবা আমার ভালো লাগে? সেই জায়গা থেকে অনেক বাধা বিপত্তি এসেছে, কিন্তু আমি আমার টার্গেট ঠিক রেখেছিলাম, আমি তাই হয়ে থাকবো। কারণ আমার যেটা মনে হয় এটুকু মাথায়, যে শরীরটা না মনের পোশাক, মনটাই সব কিছু। কেন পোশাক বলছি? মানুষ কিন্তু মনটাকে সার্জারি করে কিছু করা যায় না, এই শরীরে কিন্তু সার্জারি অনেক বদল করা যায়, তাহলে পোশাক তো অবশ্যই। তাহলে আমরা সেই মনের পোশাকটাকে বদল করে নিজেদেরকে নিজেদের মতো করে আবিষ্কার করছি। আর সেটা করতে সত্যি অনেক প্রবলেম মানে এসেছে জীবনে, ভয় পাইনি। আজকে কিন্তু আমার বাবা মার পাশে আছি, বাবা নেই, বাবা গত হয়ে গেছে। আমার ফ্যামিলি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এখন খুব সাপোর্ট করে। অবশ্যই সাপোর্টটা কেন করে, তারও কারণ হচ্ছে তার জন্য ভালো কাজ করতে হবে। প্রতিষ্ঠা পেয়েছো বলে। অবশ্যই। তাই প্রতিটা ট্রান্সকে বলবো, প্রথমত শিক্ষা, ভালো কর্ম অবশ্যই করতে হবে, নিজের ব্যবহার, আচার আচরণ। আমি ট্রান্স বলে অনেকে ভাবে ট্রান্স মানে দুটো হাততালি মারলাম, জোর দেখালাম, না, ওটা সম্মান নয়। সম্মানে বাঁচতে হলে ভদ্রভাবে শিক্ষা দীক্ষা সর্বদিক থেকে এগোতে হবে, নিজে কিছু করে দেখাতে হবে, তবেই
এই যারা চোখ বাঁকাচ্ছে, মুখ বাঁকাচ্ছে, তারাই কিন্তু পাশে এসে সেলফি তুলে। একসময় আমাকে দেখো লোকে হিজড়ে ছক্কা অনেক রকম কথা বলতো। আজকে যখন জি বাংলায় টানা 1 বছর দেখলো, পেপারে ছবি দেখছে, টিভিতে দেখছে, ইন্টারভিউ হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, মানুষ তখন পাশে আসছে, না কুসুম ঠিকই আছে। মানে এই মানুষগুলোই কিন্তু মানুষ হিসেবে সম্মান দেয় না, দেবে না। তার জন্য পাশে একটা ডিগ্রি বসাতে হবে, ডিগ্রি কি তোমাকে খেটে খুঁটে অনেক ভালো জায়গায় পৌঁছাতে হবে, মানুষকে সম্মান দেয় না। এইভাবেই চলছে। তো কর্মজীবনে তো সাফল্যতা পেয়েছো, তাও কোথাও কি মনে হয় না এখনো ট্রান্সজেন্ডাররা খুব স্টিরিওটাইপড? মানে ধরো চরিত্র, যেরকম চরিত্র চাও সেরকম কি পাও? বা যতটা তোমার ধরো ট্যালেন্ট আছে, যেটা দেখাতে পারো, সেরকম কি চরিত্র পাও? বা কি কি আক্ষেপ আছে, নাকি কোনো আক্ষেপ নেই? অবশ্যই আক্ষেপটা আছে। যেহেতু আমি এত বছর থিয়েটার করছি, যাত্রা করেছি, আমিও তো চাইবো নর্মাল মেন স্ট্রিমের যে সমস্ত শিল্পীরা আছে, একটা সিরিয়াল বা সিনেমা শেষ হয়ে গেলে পরে আবার কিন্তু কাজ পাই, 2 মাস 3 মাস বা বছরখানেক পরে হলেও কাজ পাই, ঘুরে ফিরে চরিত্র পাই। কিন্তু আমাদের দেখেছি ইন্ডাস্ট্রি আমাদের মতো, যখনই বলি যে কোনো কাজ হচ্ছে না কেন, তখন একটাই কথা বলে, তোমাদের মতো চরিত্র, মানে তোমাদের, এখানে ভাগ করে দেয়, তোমাদের মতো চরিত্র মানে ওই হিজড়ে হাততালি মারা কাজ। আমি চাইছি এটা বদল হওয়া দরকার আছে। যদি আমি একজন অভিনেত্রী হিসেবে পেশা ভাবি, যেটা আমার পেশা, এতে আমার পেট চলবে, বছরে একটা সিরিয়াল করে তো আমার সারা জীবন চলবে না, এটা তো ইন্ডাস্ট্রিকে ভাবতে হবে। ওই একটা সিরিয়াল করলে কি পেট চলবে? তাহলে আমরা এটাকে পেশা হিসেবে ভাববো কী করে? তার জন্য আমি নিজে পাশে একটা দোকান করেছি, কারণ দোকান আমাকে পেট চালাতে দেবে। তাই ইন্ডাস্ট্রির পর আমার সত্যি খুব খুব আক্ষেপ, মানে কি বলবো, দুঃখ বলতে পারেন। আমি চাইছি যে প্রতিটা গল্পে, আমার কথা বাদই দিলাম, আরও অনেক ট্রান্স অভিনেত্রী আছে, প্রতিটা গল্পে 1-2 করে ট্রান্স চরিত্র আনা উচিত। আমি যেমন এই যে কথা বলছি আমরা এখানে কিন্তু আমার চাল চলন, আমার মানে কি বলবো, অ্যাটিটিউড লোক বলে দেবে আমি একজন ট্রান্স, পিঠে দেখতে লাগে না। তাহলে এই ধরনের গল্প আসতে পারে, তো একটা ট্রান্স বোন হতে পারি, পিসি হতে পারি, মাসি হতে পারি, যা হোক, হতে পারি। তাহলে এই ধরনের চরিত্র কবে আসবে? শুধুই কিন্তু ট্রান্স মানে হাততালি বা নায়কের দাড়ি ধরে চুমু খাওয়া, এইগুলো কেন? হাস্যকর কেন? সিরিয়াস কবে হবে ইন্ডাস্ট্রি? আমি এটাই ভাবছি। মানে বাস্তবটা ইন্ডাস্ট্রি দেখাচ্ছে না। আর যদিও বা ট্রান্সদের গল্প আছে, সেখানেও কিন্তু আবার দেখেছি এই যে নগর কীর্তন ছবিটা হয়, নর্মাল মেন স্ট্রিমে পুরুষ বা নারীকে যে ট্রান্স চরিত্র করানো হয়, কিন্তু কেন? তাহলে আমরা কোথায় যাব? সেই ট্রান্সরা ট্রান্সের চরিত্র করছে না, এটা তো কাঙ্ক্ষিত নয়, একদমই তাই। আচ্ছা, এবার আমি এখন যেটা পুরো আলোড়ন, আমরা কেউ ভালো নেই, টিভি খুলছি, দেখছি, কষ্ট হচ্ছে, নিজেরাও প্রতিবাদ মিছিলে যাচ্ছি। একটা খুব খারাপ ঘটনা হয়েছে আরজি করে, যেটা নিয়ে আমরা সবাই খুব, মানে মেয়েরা দুঃখিত, মেয়ে ছেলে নির্বিশেষে সবাই আমাদের মন খুব খারাপ। তোমার এই বিষয়ে কি বলার আছে? মানে কি হওয়া উচিত? মানে কি করে আমরা ভালো থাকবো, মেয়েরা ভালো থাকবো, ট্রান্স উইমেন সবাই ইনফ্যাক্ট ভালো থাকবো কি করে? এই যে আমরা বেরোনোর আগে 2 বার ভাবছি, কর্মস্থলে আমাদের ওপর যে নিপীড়ন, শোষণ এগুলো হচ্ছে, এগুলো কবে থামবে? এগুলোর জন্য কি করা উচিত? হ্যাঁ, মানে তোমরা ফেস করেছো, তুমি কি এরকম কোনোদিন অ্যাসল্ট? রিসেন্ট 3-4 মাস আগে আমার একজন ট্রান্স বন্ধু খুন হয়ে মারা গেল। ওরে বাবা! ওর বাড়ি শিলিগুড়ি, থাকতো টালিগঞ্জে, একা থাকতো। ওর বডি পাওয়া গেল খাটের নিচে। সেই বডিটা আজও পর্যন্ত কোনো খোঁজ হলো না, ট্রান্স বলেই কিন্তু চাপা পড়ে গেল। আমি কোনো মরণে কিন্তু আনন্দের নয়, সবটাই যন্ত্রণার। আজকে আমাদের এই যে মৌমিতার নাম বলে ফেললাম, যাই হোক, আরজি করের মানে ঘটনা, আমাদের কিন্তু কোনো ট্রান্স বাড়িতে বসে নেই, প্রত্যেকে প্রতিবাদ মিছিল করছে একটা বিচার। কিন্তু আমাদের ট্রান্সরা মারা গেল তো দূরের কথা, একটা বিপদে বলে কেউ পাশে থাকে না। আমি চাইছি আমরা যেমন ওদের পাশে যাচ্ছি, আমাদের পাশেও সবাই আসুক, আমরাও তো মানুষ। এবং বারে বারে বলবো যে এমন কোনো আইন আসুক, যে আইন দেখে বা শুনে ধর্ষক বা যারা রেপিস্ট 10 বার কেন 1000 বার ভাবে যে এই ক্ষতিটা করবো না করবো। আইন সেভাবে সুব্যবস্থা নেই বলেই কিন্তু, সেই বিচার হয়নি বলেই কিন্তু আজকে ওয়েস্ট বেঙ্গল কেন সারা ভারতবর্ষে ধর্ষক বাড়ছে, খুনি বাড়ছে, ছিনতাই বাড়ছে, দিনে দিনে বাড়ছে, বেড়েই যাচ্ছে, কমছে না। এমন কঠোর থেকে কঠোরতম আইন আসুক যেখানে সত্যি ভাববে। আর যদি না সেই আইন আসে, দেশে কিন্তু খুনি ধর্ষক বাড়তে বাধ্য, কারণ শিক্ষিত হার কমে যাবে।
কেন লেখাপড়া শিখবো, কেন চাকরি করবো, কেন মাস্টার হবো, আমি খুন করলে, ডাকাতি করলে, ছিনতাই করলে টাকাও পাচ্ছি, সব পাচ্ছি, আইন তো নেই। এই ভেবে কিন্তু বাড়ির ছেলেরা কিন্তু ওই পথে এগোবে। তার জন্য ইমিডিয়েট একটা বড় আইনের দরকার আছে এবং সঠিক বিচারের দরকার আছে। মানে প্রতিটা বাড়িতে মা, বোন, ভাই সবাই আছে, কেউ মানে বাইরে বেরোতে পারবে না। এই যাই বাইরে এসেছি, আমার বুক কিন্তু ভয়তে দুটো যে হ্যাঁ কখন বাড়ি, হ্যাঁ চলছে, বাড়ির লোকেরা টেনশন করছে। আমি যে মানে স্বাধীন দেশে বাস করি, স্বাধীন দেশে এইভাবে পরাধীন হয়ে বেঁচে থাকবো কেন? কেমন দেশে, কেমন রাজ্য, কেমন জায়গায় বাস করছে? চাইছি দেশটা স্বাধীন দেশ, আর যারা স্বাধীন করে গেছে সেই সমস্ত মহাপুরুষের নাম বা তাদের কথা স্মরণ করে, এই যে আমরা ভুলভাল করছি, স্বাধীন দেশে পরাধীন হয়ে বেঁচে আছি, তাদের কিন্তু দোষ নয়। তারা কিন্তু রক্ত দিয়ে, প্রাণ দিয়ে দেশটাকে স্বাধীন করে গেছে। এই যে 2 নম্বরে নোংরামি হচ্ছে, তাদেরকে অসম্মান করা হচ্ছে, তাদেরকে সম্মান করুন। নেতাজি সুভাষচন্দ্র, তারপরে ক্ষুদিরাম, আর কত মাতঙ্গিনী হাজরা, তাদের সম্মান রাখা হচ্ছে, অসম্মান করা হচ্ছে। নেতাজি, সবাই আমি চাইছি তাদের সম্মান রক্ষার্থে তাদের মতো করে চলো। প্রতিটা মানুষের স্বাধীনতা আছে। আমি ট্রান্স, তুমি নর্মাল, মেল ফিমেল, মেল ফিমেল সবাই, আমরা সবাই এখানে জাতি বর্ণ সবাই আমরা এক, এইভাবে বাঁচতে চাই। সেই তো সেটাই উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই ওয়ান্ট ক্যাপিটাল পানিশমেন্ট। তো যাতে সত্যি ধর্ষক হোক, রেপিস্ট হোক, ছেলে মেয়ে নির্বিশেষে, জেন্ডার নির্বিশেষে 10 বার ভাববে যে না এটা আমার করা উচিত না। বাবা মাদেরও মেয়েদের যেমন শিক্ষা দেয়, ছেলেদেরও সেরকম শিক্ষা দেওয়া উচিত। ট্রান্স হোক, LGBTQ, যে কোনো কমিউনিটির মানুষকে ঠিক করে শিক্ষা দেওয়া উচিত ছোটবেলা থেকে। কেউ কিন্তু রেপিস্ট হয়ে জন্মায় না, তাই না? একটা মেয়ে যখন ছোট থাকে না, বাবা মারা শেখায় তুমি তো একটা মেয়ে, তোমাকে সংসার করতে হবে, পরের বাড়ি যেতে হবে। এটা কিন্তু এই শিক্ষাটা যেমন দিচ্ছে, তেমন ছেলেকেও শেখানো উচিত, তুমি একটা ছেলে, তোমাকে পুরুষের মতো বাঁচতে হবে, তাই না? এইরকম নারীদের সম্মান করতে হবে। শুধু মেয়েদেরকে কেন শেখানো হয়? ঠিকই, মেয়েদের খালি শেখানো চুপচাপ সহ্য করে নেবে, এগুলো ঠিক নয়। আমার আরেকটা তোমার সাথে কথা বলতে বলতে মানে মাথায় এলো, আমরাও তথাকথিত শিক্ষিত খুবই, আমি নিজে একজন টিচার, বাট তাও আমার মনে হয় কোথাও হয়তো ধর আমরা পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছি, কেউ ট্রান্সজেন্ডার আমাদের পাশে এসে বসলো, আমরা একটু ভুরু কুচকাই, একটু ভাবি। তো এই মেন্টালিটি চেঞ্জটা আমাদের মধ্যে কবে আসবে? এটা আমি সত্যি মনে করে দেখি। ধরো রাস্তায় আমরা যখন দেখি, আমরা হয়তো কাঁচটা তুলে দিই, জানলার কাঁচটা, গাড়ির কাঁচটা তুলে দিলাম, আমরা হয়তো তোমাদের প্রতি একটা অন্যভাবে দেখি। এই মেন্টালিটিটি আমাদের যাবে কি করে? কি করা উচিত? এই হ্যাঁ, এই উত্তরটাই তো তোমাদের কাছে লুকিয়ে আছে বাবু। তুমি কি মনে করো? তুমি তোমার আমি তো চাইছি অবশ্যই এই যে চোখ বাঁকানো, মুখ বাঁকানো, এটা বন্ধ হওয়া উচিত। কেন? আমরাও তো কোনো একটা মায়ের পেট থেকে জন্মেছি, আমরা তো আকাশ থেকে বা উপগ্রহ থেকে কোনো জীব আসেনি না, আমাদের এক্সট্রা কোনো লেজও নেই। হাসবেটা কেন? মানুষের যেমন প্রতিটা মানুষের শরীর আলাদা, মনও আলাদা, কিন্তু প্রতিটা মানুষ কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে আমরা আমাদের মনের মতো, আমরা আমাদের মতো চলি, সবার উপর আমরা তো মানুষ হতে পারি। এখন ট্রান্স মানেই কিন্তু একটা জেন্ডারের জন্ম আর একটা জেন্ডারে রূপান্তরিত হওয়া। একটা নর্মাল পুরুষ, একটা নর্মাল নারী যেমন হয়, তার চাইতে আমরা হয়তো একটু আলাদা, কিন্তু মানুষ তো আমরা, হাস্যকর তো নয়। এই হাসিটা বন্ধ করা দরকার আছে অবশ্যই। কেন এখনো বাসেটা আমি গেলে দেখেছি মানুষ গুলিয়ে ফেলে, ওই হিজড়ে যাচ্ছে। এরকম আমার জীবনে ঘটেছে। বাসে করে একদিন কোথায় যাচ্ছি, কোনো একটা কাজে বেরিয়েছি, আমার বাসে আমি যে সিটে বসেছি না, তার 3-4টে সিটের পিছনে একটা বয়স্ক ভদ্রলোক মানে উঠে এসে বলছে আমার পিঠে হাতটা ঠেকিয়ে, ও মাসি তোমার বাড়ি কোথায়? কেন? আমাদের পাড়ায় এরকম বাচ্চা হয়েছে। আমার না মানে কষ্ট হয়েছে, মানে আমার বোঝানোর দরকার ছিল যে বোঝাতে হবে নাকি। আমি বললাম যে আপনি আমাকে মাসি বললেন কেন? কোন অ্যাঙ্গেলে আপনার মাসি? মেয়ে বা বোন বললে খুশি হতাম। আর এইভাবে চোখ দিয়ে বিচার করবেন না। মাসি কাকে বলে বা বাচ্চা হয়েছে কেন বললাম? আমি ওই পেশা করি, আমি পেশা করি না। অর্থাৎ আপনাদের এই যে ধারণা যে ট্রান্স মানে যে হিজড়া, এটা কিন্তু ভুল। বুঝতে হবে ট্রান্স সবাই হিজড়া হয় না, কিন্তু প্রতিটা মেয়ে যেমন বেশ্যা হয় না, প্রতিটা ট্রান্স কিন্তু হিজড়া হয় না। হিজড়া একটা পেশা, নট জেন্ডার আইডেন্টিটি। ওটা একটা পেশার নাম। যেমন ম্যাথর আছে, ডাক্তার আছে, উকিল আছে, সেরকম হিজড়া একটা পেশা। তাহলে ট্রান্স একটা জেন্ডার আইডেন্টিটি, মানুষকে এটা বুঝতে হবে। তবে কি মানুষ এখনো গ্রামে গঞ্জের মানুষরা বোঝে না ট্রান্স কি, খায় না, মাথায় মাকে জানে না। এটা আস্তে আস্তে এই চ্যানেল বলি বা নিউজ বলি, এরাই পারবে ট্রান্স, মেল, ফিমেল, সিনেমা এইসবের মধ্যে দিয়ে। হ্যাঁ অবশ্যই সিরিয়াল সিনেমা তো অবশ্যই একটা মানুষকে পরিবর্তনের একটা বড় জায়গা, প্ল্যাটফর্ম, কিন্তু সেই সিনেমাও তো আমাদের সেভাবে জায়গা দেয়নি।
ঠিকই তাই তো। না? আমি চাই যে মানুষের একটা পরিবর্তনের দরকার আছে। ট্রান্সরাও মানুষ, আর ট্রান্সরা সবসময় হিজড়া হয় না, এটা বুঝতে হবে। কষ্ট হয় আমাদের যখন বলে না মাসি বাচ্চা হয়েছে। আমি মাসি ডাক্তার না শোনার জন্য আজকে অভিনয় করছি, নিজের দোকানও করেছি। আমি জানি মায়ের বোন মাসি হয়, আর আমাদের যেটা মাসিগুলো ডাক হয় এটা জাস্ট রসিকতা, হাস্যকর। আমার এটা ভালো লাগে না। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। থ্যাংক ইউ। শিবাজিদা প্রশ্ন হ্যাঁ, শিবাজিদা কিছু প্রশ্ন করবে। করবো হ্যাঁ হ্যাঁ, এনাও, এনাও। আচ্ছা, অনেকক্ষণ খুব ভারী ভারী কথা হলো, অনেক সিরিয়াস আলোচনা হলো, আবার একটু এই হালকা। গলা নিয়ে তুমি হালকা প্রশ্ন করো। হ্যাঁ, কি করবো, এটা তো গড গিফটেড, বুঝতে পারছি না, যেন অমিতাভ বচ্চনের গড গিফটেড গলা। আচ্ছা, এবার একটু আমি হালকা আলোচনায় যাই। আমি স্কুলে পড়তে, কলেজে পড়তে আমার অনেক বান্ধবী ছিল, অনেক গার্লফ্রেন্ড ছিল। অস্বীকার করে লাভ নেই, বাড়িতে এ নিয়ে অনেক অশান্তি হয়েছে, কিন্তু ফাইনালি আমি একাই রয়ে গেছি আর কি, সামহাও কোনো কারণে। হ্যাঁ, ফরএভার সিঙ্গেল আর কি। আসলে প্রচুর প্রেম করেছে ওই জন্য। আচ্ছা, আমি জানতে চাই তোর কাছ থেকে যে এই ব্যাপারে, মানে তোর কোনোদিন কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা, বা তো কাউকে দেখে ভালো লেগেছে কিনা, বা তোকে দেখে কারো ভালো লেগে তোকে প্রপোজ করেছে কিনা, এই ব্যাপারটা তুই একটু যদি আমাদের একটু আলো দিস। আসলে রক্তে মাংসে মানুষ মানে তো আমার শরীরে কামনা বাসনা তো অবশ্যই আছে, প্রেম তো অবশ্যই আসে। স্কুল লাইফেও কাউকে ভালো লাগতো, কিন্তু আমাদের প্রেমটা কি বলতো, সমাজ মানবে না। ভালো তো অবশ্যই লাগে, প্রেমের অনেক অফার পেয়েছি, কিন্তু সবচেয়ে ফেক হলো। ট্রান্স মানে লোকে ভাবে এদের কাছে প্রচুর টাকা পাওয়া যায়। ওই যে বললাম হিজড়া বৃত্তি, আর হিজড়া বৃত্তিতে প্রচুর টাকা আছে। মানুষ ভাবে এদের সঙ্গে প্রেম করলে অনেক টাকা ইনকাম করে যাবে। হ্যাঁ, প্রেম আসে, এইভাবে আসে, কিন্তু আমরা পারতাম না, তাহলে কি আমরা সময়ের কিছু অল্প সময়ের মতন মধ্যে ভেবে নেবো যে প্রেমটা যেটা হয় সেটা তোদের এর মধ্যেই। হ্যাঁ, কিছু না, ব্যতিক্রম তো আছে। ট্রান্স অনেকে বিয়েও করেছে, এরকম উদাহরণ আচ্ছা, অনেক বাহ। বিয়ে করেছে, কিন্তু সব ট্রান্সের তো কপালে সেটা হয় না। আমি বুঝবো কি করে? আমি হয়তো কাউকে ভালোবাসলাম, সে আদেও কি ভালোবাসে সেটা বুঝবো কি করে? সেটা প্রেম আছে, অফার পেয়েছি, সবই ঠিক আছে, কিন্তু প্রেমের চাইতে আমি দেখেছি না, আমি কাজটাকে প্রেম করি। আমার যে কাজ সেটাকে আমি প্রেম করি, তাকে ভালোবাসি, তাকে লালন পালন করি। কেন আমাকে পেটে ভাত দেবে? একটা রক্তে মাংসে মানুষ বেইমানি করতে পারে। আমার কাজ আমাকে ভাত দেবে, তাকে প্রেম করি, তাকে লালন পালন করি, তাকে নিয়ে স্বপ্ন দেখি, ওটাই আমার প্রেম। বাহ, তোর প্রেমের সংজ্ঞাটা সত্যি মানে খুবই সুন্দর, মনে রাখার মতন। এবার দেবলিনা কিছু বলবে। এটাই বলবো যে আমি চাই তুমি আরো অনেক ভালো ভালো কাজ করো, থ্যাংক ইউ। আর ওই যে স্টিরিওটাইপ হাটিয়ে যেন মেইন স্ট্রিমে ভালো ভালো চরিত্র পাও, যেটার জন্য, যেটা বললে তোমার লাইফে প্রেম, সেইটা যেন একদম 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 শীর্ষে যায়। আর অল দ্য বেস্ট। একদম। তোমরা আমার দর্শক যারা আছো, তোমরা মনে করলে আবার কিন্তু কুসুমকে যারা দেখেছিলে পার্বতী চরিত্রে, আবার নতুন করে তোমরাই পারবে ফিরিয়ে আনতে, পাশে থাকলে অবশ্যই। একদম একদম আমরা পাশে থাকবো, আর আমাদের বলবো, দর্শকরা। তোমাদের যে চ্যানেলের নামটা আমি জানি না, ফুডি দাদু অ্যান্ড কো। আচ্ছা, তোমাদের চ্যানেলের আরো আরো অনেক উন্নতি হোক। আমার ভালোবাসা, আশীর্বাদ সব সময় থাক। Thank আবার you. পুনরায় আসবো কিন্তু আমি। একদম একদম।